সুপ্রিয় চাষী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি শশা চাষ সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা। তবে রোপণ পদ্ধতি থেকে শুরু করে, অর্থাৎ যখন থেকে আপনারা এই শশা চারাগুলি লাগাবেন তখন থেকে শুরু করে হালকা হালকা করে আমি সম্পূর্ণটা নিয়ে যাওয়ার চেষ্টা করব চাষী বন্ধুরা। এবং এইভাবে চাষ করলে আপনারা শশা গাছে প্রচুর ফলন ধরাতে পারবেন এবং প্রচুর একটা মুনাফা অর্জন করতে পারবেন। তাই চাষী বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে বা কাজে লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমাদের এই নতুন নতুন চ্যানেলে ভিডিও আপলোড করানো হয়, সেগুলি সবার আগে পেয়ে যাবেন। চাষি বন্ধুরা, আপনারা অনেকেই শশা চাষ করেছেন বা লাগাবেন ভাবছেন, তবে বিভিন্ন সময়ে কিন্তু এটা 12 মাসেই চাষ করানো হয়ে থাকে। গ্রীষ্ম, শীত এবং 12 মাসেই শশা চাষ এখন চাষ করানো হয়ে থাকে। তবে চাষি বন্ধুরা অনেকেই কিন্তু মালচিং পদ্ধতিতে করে থাকেন, আবার কেউ কেউ নর্মালি ঢিপি তৈরি করে শশা চাষ করে থাকেন। চাষি বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি যেটা মালচিং পদ্ধতিটা পরে দেখাচ্ছি। এখন যেটা শশা চাষ করেছি, দেখুন চাষি বন্ধুরা, এখানে কিন্তু ঢিপি করে লাগানো হয়েছে। বর্তমানে শশার বাজার কিন্তু 40 টাকা মতো চলছে রেট, সেটা পাইকারি রেট। দেখুন বন্ধুরা, শশা গাছে কীরকম ফুল ফল এসেছে। এইখানে আমি কি কি সার প্রয়োগ করলাম, কি কি মেডিসিন, কি কি কীটনাশক, সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদের ডিসকাস করব। চাষি বন্ধুরা দেখুন, এখন কিন্তু ফলের যে জালিগুলি থেকে শুরু করে ফলনের যে যে কোয়ালিটিটা আসে গাছ থেকে, গাছের কোনো রোগমুক্ত, অর্থাৎ গাছে কোনো কিন্তু রোগ আক্রমণ নেই বললেই চলে। চাষি বন্ধুরা, আমি এই শসা ক্ষেতে কি কি ব্যবহার করেছি আজকে এই ভিডিওতে সেগুলি আলোচনা করব। এ পর্যন্ত আমি কি কি দিয়েছি, প্রথম অবস্থায় কি দিয়েছি, তারপরে কি দিয়েছি, এবং শেষে যেটা মালচিং পদ্ধতিতে চাষ করেছি সেটা একটু দেরি দিয়ে করেছি, সেটা কিভাবে করছি সেটাও আপনাদের আলোচনা করব। তো চলুন চাষি বন্ধুরা, প্রথমে আমি এখানে দিয়েছি ফাঙ্গিসাইড হিসেবে রিডোমিল গোল্ড। এখানে রিডোমিল গোল্ড ব্যবহার করেছি এই যে ফাঙ্গিসাইড হিসেবে, অর্থাৎ যেখানে যেন পাতাগুলো সব ঠিকঠাক থাকে, একটু হলুদের পরিমাণ নেই বললেই চলে, এবং রোগ আক্রমণ কিন্তু নেই, এবং ফুল ফল ভালো আসে। তার জন্য এখানে প্রথমে ব্যবহার করেছি হিউমিক অ্যাসিড। তার সাথে সাথে আপনারা ব্যবহার করতে পারেন 19-19 এনপিকে 19-19। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এখানে সবুজ ভাব বা কালো ভাবটা ধরে রাখবে শশা গাছে, যার ফলে কিন্তু গাছের গ্রোথটা সবসময় ঠিক থাকবে। চাষি বন্ধুরা, এবারে দেখতেছেন যে আপনার শশা খেতে পোকা আক্রমণ বা অন্যান্য কীটপতঙ্গ, সাদামাছি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকামাকড়ে আক্রমণ বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ইমামেথিন বেনজাইড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। তার সাথে আপনারা শুধু ওস্তাদ ব্যবহার করতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র সাইফারমেথিন গোত্রের কীটনাশক। এটি ব্যবহার করলে আপনাদের যেগুলো উড়ানি পোকা বা যেগুলো পোকা ধরে ফলগুলোকে নষ্ট করে, সেগুলোর হাত থেকে একটু রেহাই পেতে পারেন। এবারে আসা যাক চাষি বন্ধুরা, বীজ নির্বাচন। বীজ আপনারা কী ধরনের ব্যবহার করবেন, সেটা F1 করবেন না F2, সেটা হাইব্রিড যাকে বলে একটা দেশি বা লোকাল। চাষি বন্ধুরা, আমি যে বীজটি নির্বাচন করেছি সেটা কিন্তু দেশি বীজ, অর্থাৎ এর নাম হচ্ছে দেবগিরি। তবে আপনারা হাঙ্গামা 10 এটাও নির্বাচন করতে পারেন। এছাড়াও চাষি বন্ধুরা অনেক কোম্পানিরই রয়েছে, যেমন হাইব্রিড জাতীয় বীজ। তবে দেশি লোকালটা টান বেশি মার্কেটে, আর যেটা হাইব্রিড F1 জাতীয় সেটা লম্বা এবং গাঢ় সবুজ বর্ণের, দেখতে ভালো। এটাও আপনারা চাষ করতে পারেন। এটা একটু ছোটো গাছ থেকেই ফল দেওয়া শুরু করে। চাষি বন্ধুরা, আমি যেটা চাষ করেছি এটা কিন্তু দেশীয় বীজ, অর্থাৎ এটি দীর্ঘদিন ধরে ফলন দেয়, এর মার্কেট চাহিদাটা বেশি। তো চাষি বন্ধুরা, এবারে আমি যে মালচিং পদ্ধতির কথা বলি হালকাভাবে, যে মালচিং পদ্ধতিতে চাষ করলে এখানে কী হবে, ঘাস থেকে শুরু করে আগাছা অনেক কম হবে। এখানে কিন্তু রাসায়নিক সার একবারই প্রয়োগ করলেই চলে, এবং হালকা উপরে কীটনাশক থেকে শুরু করে সব কিছু দিতে লাগে, কিন্তু এখানে কিন্তু মাটিতে একবারই রাসায়নিক সার দেওয়া যায়। মালচিং পদ্ধতিতে কিন্তু এখানে ফলন বেশি ধরানো যায়, বা মালচিং পদ্ধতির চাষগুলি সাধারণত বেশি দিন টিকিয়ে রাখা যায়, কেননা এখানে কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। তবে অন্যান্য শীতকালীন সময়ে মালচিং পদ্ধতি ছাড়াও চাষ ভালো করানো যায়, বর্ষাকালে এর দারুণ ভূমিকা পালন করে থাকে এই মালচিং। চাষি বন্ধুরা, হালকা রাসায়নিক সারের কথা বলবো। এখানে কিন্তু আমি রাসায়নিক সার 10-26 পার বিঘায় 1 বস্তা ব্যবহার করেছি, এবং যেটা সুপার ফসফেট সেটা কিন্তু 2 বস্তা ব্যবহার করানো আছে। চাষি বন্ধুরা, আপনাদের জমিতে কীরকম ব্যবহার করেন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে বলবেন। তবে আমাদের এদিকে জমি তারতম্যের ক্ষেত্রে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় রাসায়নিক সারের। এখানে কিন্তু 10-26 সারের প্রয়োগ একটু বেশি করানো হয়, কেননা
10-20 সারের মধ্যে মনে করো অন্যান্য সারের পরিমাণ রয়েছে, সেখানে কিন্তু পটাশ, ফসফেট এবং নাইট্রোজেন সকলের উপাদান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ফলনে গাছের পক্ষে 10-20টা বেশি কাজ করে। এই জন্য আমাদের এদিকে 10-20-এর প্রচলনটা অনেকটাই বেশি। চাষি বন্ধুরা, ভিডিওটি আর বেশি কিছু বললাম না, এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।